এবং নতুন করে কলিং ভিসা খোলার কিন্তু একটা স্বস্তি আসছে। বিষয়টা হচ্ছে প্লান্টেশন সেক্টর এবং নতুন করে কলিং ভিসা খোলা বা সকল সেক্টরে কলিং ভিসা খোলার কিন্তু একটা দারুণ কিন্তু ঘোষণা আসছে। তো সেই ঘোষণাটাই নিয়ে আপনাদের সাথে আজকে বিস্তারিত কথা বলবো। তো ভিডিওটা স্কিপ না করে ভিডিওটা সম্পূর্ণ দেখার চেষ্টা করুন। ইনশাআল্লাহ ভিডিওটা অবশ্যই ভালো লাগবে। তো চলুন কথা বলছে না, মূল ভিডিওটা শুরু করা। আপনারা সবাই কিন্তু অধীর আগ্রহে বসে আছেন যে সকল সেক্টরে কলিং ভিসা কবে খুলবে, বা প্লান্টেশন সেক্টরের যে মেডিকেল কোর্সেন বা মেডিকেলের মেয়াদ শেষ হয়ে যাচ্ছে, তারা অবশ্যই টেনশনে আছেন যে কারণ মার্চের 31 তারিখে কিন্তু প্লান্টেশন সেক্টরে লোক আসা বা কর্মী নিয়ে আসা যাওয়ার যে প্রক্রিয়াটা, সেই প্রক্রিয়াটা কিন্তু শেষ হয়ে যাওয়ার কথা ছিল। তো প্লান্টেশন সেক্টর যে গরম যে আপডেটটা আসছে, সেটা হচ্ছে যে প্লান্টেশন সেক্টর যে মার্চের 31 তারিখ পর্যন্ত যে সময়সীমা নির্ধারণ করে দিয়েছিল মালয়েশিয়ান সরকার, সেটা সময় কিন্তু বৃদ্ধি করার কিন্তু কথা হচ্ছে। এবং এই ব্যাপারটা নিয়ে বাংলাদেশ হাই কমিশন এবং মালয়েশিয়ান হাই কমিশন তারা কিন্তু জানিয়েছে যে প্লান্টেশন সেক্টরে কিন্তু তাদের যে লোক আনার কথা ছিল বা যেই পরিমাণে লোক আসার কথা ছিল, সেই পরিমাণে লোক কিন্তু এখনো আসেনি, বা তারা কিন্তু সেই পরিমাণে অ্যাটাস্টেশন বা কলিং পেপার কিন্তু এখনো ছাড়তে পারেনি। সেই কারণেই কিন্তু তারা দেখতেছে যে এই মাসের যে আজকে 18 তারিখ, আর মাত্র আছে মোটামুটি আপনার হচ্ছে 9 দিন। তো এই 9 দিনের সকল কর্মী কিন্তু তোলা কিন্তু সম্ভব হবে না। তো এখানে স্বস্তি, সেই স্বস্তিটাই হচ্ছে যে প্লান্টেশন সেক্টরে কিন্তু সময় কিন্তু আবার বৃদ্ধি হবে। আশা করা যাচ্ছে যে মার্চের 25 তারিখ থেকে 26 তারিখে কিন্তু এই ঘোষণাটা আসবে যে কতদিন আসলে সময়সীমাটা আবার নতুন নিয়মে, কতদিন আসলে সময়সীমাটা নতুন করে আবার বৃদ্ধি করা হবে। এই সময়সীমাটা বৃদ্ধি করার কারণ কিন্তু এখানে 2 থেকে 3টা। প্রথমত হচ্ছে যে তারা যেই পরিমাণে লোক সংখ্যক